হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মাটির হাঁড়িগুলো যারা কিনেছেন তারা কীভাবে মাটির হাঁড়ির যত্ন নেবেন এবং যারা নতুন কিনবেন তারা কীভাবে যত্ন নেবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এত বড়লোক না, এর জন্য আমি গ্রামের একটা মেলাতে গিয়ে এই ছোটো ছোটো 2টা বাটি কিনেছিলাম। এটা 10 টাকা করে নিয়েছিল, আমি অনেক জিতেছি। তো কিছুদিন এটা আমি ব্যবহার করার পরে যখন রেখে আমি আত্মীয় বাড়িতে গেছি, আসার পরে দেখি এগুলোতে এরকম ফাঙ্গাস পড়ে গেছে। তো কিভাবে আপনারা মাটির হাঁড়ির যত্ন নেবেন, মাটির হাঁড়িগুলো দেখবেন কিছুদিন রাখার পরে এগুলোতে ফাঙ্গাস পড়ে যায়, এরকম সাদা সাদা ফাকন্দর মতো আইসা যায়। এগুলোর আপনারা কীভাবে যত্ন নেবেন সেটা আজকে শেয়ার করছি। আপনি যদি মনে করেন যে আপনি কিছুদিনের জন্য এটার ব্যবহার করবেন না, তুলে রাখবেন, সেক্ষেত্রে আপনারা এটা ভালো করে ধোয়ার পরে সরিষার তেল মেখে এটাকে একটু শুকিয়ে নেবেন। তারপরে এটার কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ। এরকম দেখুন, সরিষার তেল মাখিয়ে নিয়ে রাখার পরে কীরকম চকচকা হয়ে রয়েছে, এটা আর কোনো ফাঙ্গাস পড়েনি। আর যারা নতুন তাদেরকে আমি বলবো, যাদের অনেক টাকা নেই বা কিন্তু এগুলো অনেক শখ, সব নারীর এটা অনেক শখ, মাটির হাঁড়ি পাতিল কেনার শখ, ডিনার সেট 30 পিসের, তাদেরকে বলবো যে আপনারা মেলাতে যাবেন। মেলাতে এগুলোতে অনেক কম প্রাইসে পাওয়া যায়, ঠিক আছে? মেলাতে যে এগুলা 2-1টা করে পারচেস করার চেষ্টা করবেন, এতে কিনতে কিনতে দেখা গেছে যে আপনার অনেক কিছুই হয়ে যাবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।